ঘনমাত্রা জানি, তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে পিএইচের মান বের করা সম্ভব। এখন আমরা আস্তে আস্তে দেখব কীভাবে একটা অ্যাসিড বা ক্ষারের পিএইচের মান বের করা যায়। ওকে, তাহলে এই পাশে আমরা শিখব একটা অ্যাসিডের পিএইচ বের করা যায় কীভাবে। এখানে আমরা শিখব কীভাবে একটা ক্ষার বা বেস দ্রবণের পিএইচ বের করতে হয়। এবং তুমি যে দ্রবণেরই পিএইচ বের করতে চাও না কেন, অবশ্যই তোমার ওই দ্রবণের ঘনমাত্রা জানতে হবে। যেমন যদি আমরা একটা সবল অ্যাসিডের পিএইচ বের করতে চাই, তাহলে আমাদের সেই সবল অ্যাসিডের ঘনমাত্রার মানটা জানতে হবে। যেমন মনে করে এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রে বলা আছে 250 ml 0.1 মোলার HCl অ্যাসিড রাখা আছে, এই দ্রবণের পিএইচ বের করো। তাহলে বলো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কেমন অ্যাসিড? সবল অ্যাসিড। সবল অ্যাসিড বললে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। এখন যেহেতু HCl সবল অ্যাসিড, এটা কিন্তু পুরোপুরি বিয়োজিত হবে, পুরোপুরি ভেঙে যাবে, ভেঙে H+ তৈরি করবে আর Cl- তৈরি করবে। এখন দেখো তো, এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, তাই উৎপাদেও একটা হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে 0.1 মোলার HCl থেকে 0.1 মোলার হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি এই দ্রবণের জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা H+-এর ঘনমাত্রা ইকুয়াল টু 0.1 মোলার। তাহলে বলো H+-এর ঘনমাত্রা পাওয়া গেলে পিএইচ পাওয়া কোনো ব্যাপার? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H+-এর ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ অফ 0.1, এবং আমরা জানি মাইনাস লগ অফ 0.1 ইকুয়াল টু 1, অর্থাৎ এই দ্রবণের পিএইচের ঘনমাত্রা হচ্ছে 1। এখন যদি এমন হয় এইটা এক ক্ষারকীয় অ্যাসিড না, এটা দ্বিক্ষারকীয় বা এমন টাইপের অ্যাসিড, তাহলে কীভাবে বের করবা? তার জন্য বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? যদি বলে যে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 এর পিএইচ বের করো। এখানে সালফিউরিক অ্যাসিডও কি সবল অ্যাসিড, তাহলে এর পিএইচ বের করতে বললেও কিন্তু আমরা এই উপায়টি অ্যাপ্লাই করব। কিন্তু এখানে বেসিক পার্থক্য হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। ভাই কেমনে বুঝলেন? দেখো এই সালফিউরিক অ্যাসিড তুমি যখন একে ভাঙবা, সবল অ্যাসিড একমুখী হয়ে ভাঙবে, এটা উৎপন্ন করবে হাইড্রোজেন আয়ন আর উৎপন্ন করবে হলো সালফেট আয়ন। এখন দেখো তো, এখানে আমাদের হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? 2টা আছে না? যেহেতু হাইড্রোজেন এখানে 2টা আছে, তাহলে এখানে কত আনতে হবে? 2 আনতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 মোল সালফিউরিক অ্যাসিড ভেঙে 2 মোল হাইড্রোজেন তৈরি হয়। তাহলে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড ভেঙে 2 গুণ 0.1 মোলার, অর্থাৎ 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান 0.2 মোলার। এবার তো পিএইচ পাওয়া কোনো ব্যাপার না, তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H+-এর ঘনমাত্রা অর্থাৎ 0.2। এটা করে যা আসে এটা হবে হচ্ছে অ্যান্সার। এখন যদি আমরা এটা বের করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো মাইনাস লগ 0.2 ইকুয়াল টু 0.69897, বা বলতে পারি 0.7। তাহলে অর্থাৎ এই 0.1 মোলার সালফার অক্সাইডের ঘনমাত্রা হলো 0.7। বলো বুঝতে পারছো? তাহলে সবল অ্যাসিড বললে পিএইচ বের করতে পারবা না? আশা করি পারবা। এবার আসি আমরা সবল ক্ষারের জন্য। যদি আমাদের কোনো একটা সবল ক্ষার দিয়ে বলে ওই সবল ক্ষারের জন্য পিএইচ বের করতে, তাহলে কিন্তু আমরা সবল ক্ষারের পিএইচ একবারে বের করতে পারবো না। কেন? কারণ অ্যাসিড ভেঙে হাইড্রোজেন তৈরি করে, কিন্তু ক্ষার দ্রবণ ভেঙে সেখানে হাইড্রক্সাইড আয়ন তৈরি করে বা হাইড্রক্সিল OH তৈরি করে। তাহলে বলো OH-এর ঘনমাত্রা দিয়ে কি আর পিএইচ পাওয়া সম্ভব? না। OH-এর ঘনমাত্রা দিয়ে পাওয়া যাবে P(OH)। অর্থাৎ যখনই তোমার ক্ষার দ্রবণ বলবে, তখন তুমি কিন্তু একবারে পিএইচ বের করতে পারবা না, তুমি সেখানে বের করবা P(OH), এবং P(OH) ইকুয়াল টু মাইনাস লগ অফ OH-এর ঘনমাত্রা। আচ্ছা, এবার ম্যাথ করি আমরা, এবং আমরা জানি পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস P(OH)। এইটা বসালেই মোটামুটি আমাদের বাকি মান বের হয়ে যাচ্ছে। একটা প্রবলেম সলভ করি। মনে করো বলছে 0.01 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড এর পিএইচ বের করো। তাহলে বলো সোডিয়াম হাইড্রক্সাইড সবল ক্ষার না দুর্বল ক্ষার? এটা একটা সবল ক্ষার। ও আচ্ছা, বলে নেই এখানে আমি, তোমরা কীভাবে সবল ক্ষার বা সবল অ্যাসিড চিনবা, দুর্বল ক্ষার বলছে দেখাই একটুখানি আমি। সবল অ্যাসিড কেমন চিনবা? যে সকল অ্যাসিডে কার্বন নেই,
যে সকল অ্যাসিডে কোনো কার্বন নেই সেগুলো হলো সবল অ্যাসিড। এটা কিন্তু আমি মোটামুটি মানে বোঝার জন্য বলতেছি, এটা কিন্তু পুরো 100 ভাগ মিলবে না, কিন্তু মনে করো তোমাদের যেগুলো পরীক্ষাতে আসবে কমন যে মৌলগুলো যৌগগুলো আছে এর মধ্যে কিন্তু মিলে যাবে। যে সকল যৌগে কার্বন নেই সেগুলো হলো সবল অ্যাসিড, যেরকম ভাই সালফিউরিক অ্যাসিড। বলে এখানে কোনো কার্বন আছে? নাইট্রিক অ্যাসিড কার্বন আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বন আছে? না। তাহলে এগুলো হচ্ছে আমাদের সবল অ্যাসিড। আবার যেখানে আমাদের কার্বন থাকবে সেগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। ভাই দুর্বল অ্যাসিড কোনগুলা? যেখানে কার্বন থাকবে, মানে এক কথায় বললে আমরা বলতে পারি সকল জৈব অ্যাসিড, সকল জৈব যৌগে কার্বন পাওয়া যায়। তাহলে এখান থেকে বলা যায় সকল জৈব অ্যাসিডই হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, যেরকম ইথানোয়িক অ্যাসিড, তারপর মিথানোয়িক অ্যাসিড, ওকে, তারপরে অক্সালিক অ্যাসিড। এটাকে আমরা মনে রাখি হুক দিয়ে, HCCOH বা H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। দেখো সবগুলো কিন্তু কার্বন আছে, যদি এখানে তুমি খেয়াল করো তাহলে এই যে দেখছো কার্বন 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 কার্বন, তাহলে কার্বন থাকলে এগুলো সব হলো দুর্বল অ্যাসিড, আর কার্বন না থাকলে সেগুলো সব সবল অ্যাসিড। এখন ভাই সবল ক্ষারকে চিনব কীভাবে? যদি আমাদের কোনো একটা ক্ষারে গ্রুপ 1, 2 অথবা 13 মৌল থাকে আর তার সঙ্গে হাইড্রক্সিল থাকে, তখন ওই ক্ষারটাকে বলা হয় সবল ক্ষার। যেমন দেখো সোডিয়াম হাইড্রক্সাইড, এখানে যে সোডিয়ামটা আছে সোডিয়ামটা কিন্তু আমাদের গ্রুপ 1 মৌল, যেহেতু গ্রুপ 1 মৌল আছে আর তার সাথে OH, এই যে OH, এর জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের সবল ক্ষার। অর্থাৎ যেখানেই তুমি দেখবা গ্রুপ 1 মৌল আছে আর তার সাথে তোমার OH আছে, ওই মৌলটাকে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো সবল ক্ষার। আর যদি আমাদের গ্রুপ 1 মৌল না থাকে তখন ওইটাকে গ্রুপ 1, 2, 3 না থাকে তখন ওটাকে আমরা বলবো দুর্বল ক্ষার। বা দুর্বল ক্ষার কোনটা হতে পারে? দুর্বল ক্ষার হতে পারে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, দুর্বল ক্ষার। এটা হতে পারে এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। দেখো তো অ্যামোনিয়া, এটা গ্রুপ 1 মৌল, 2 মৌল, 13 মৌল না তো, যেহেতু এটা মনে করো কোনো রকম কোনো 1, 2, 3 মৌল না, তাহলে এটা হলো দুর্বল ক্ষার। তাহলে সবল ক্ষার বললে এখানে কিন্তু প্যারা কম, ঝামেলা কম, কারণ সবল জিনিস এটা কিন্তু পানিতে পুরোপুরি ভেঙে যাবে। সোডিয়াম হাইড্রক্সাইড পুরোপুরি ভেঙে সোডিয়াম তৈরি করবে আর হাইড্রক্সাইড তৈরি করবে। এখন দেখো 0.01 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড ভেঙে 0.01 মোলারই হাইড্রক্সিল পাওয়া যাবে। তাহলে যেহেতু এখানে 0.01 মোলার হাইড্রক্সিল পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা 0.01 মোলার। তাহলে এখান থেকে আমরা P of OH পাচ্ছি মাইনাস লগ অফ OH এর ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ অফ 0.01। বলো এটা করলে কত হয়? 2। এখন বলো কিসের মান পাইছি? P of OH। আমরা কি ভাই P of OH চাইছে? না, এখানে কি চাইছে? pH এর মান। তাহলে বলো P of OH পাইলে pH পাওয়া কোনো ব্যাপার না। 14 মাইনাস P of OH, এটা বসালে হবে 14 মাইনাস 2 অর্থাৎ 12। তাহলে আমরা এখানে বলতে পারি 0.01 মোলার সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা pH এর মান 12। এখন যদি এমন একটা যৌগ দিত, আরেকটা খেয়াল করি আমরা, বলছে 0.05 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এর pH বের করো। তাহলে বলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড সবল ক্ষার না দুর্বল ক্ষার? ভাই অবশ্যই সবল ক্ষার। কেন সবল ক্ষার? কারণ এখানে ম্যাগনেসিয়াম গ্রুপ 2 মৌল, তার সঙ্গে হাইড্রক্সিল আছে, তাহলে এটা অবশ্যই একটা সবল ক্ষার। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একটা দ্বি-অম্লীয় ক্ষার, অর্থাৎ এইটা ভেঙে একটা ম্যাগনেসিয়াম 2+ তৈরি করে আর 2টা OH- তৈরি করে। এর ফলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা যা হয় OH এর ঘনমাত্রা তার দ্বিগুণ হয়। তাহলে বলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড 0.05, তাহলে OH কত হবে? 2 গুণ 0.05 অর্থাৎ 0.1 মোলার। তাহলে আমরা এখান থেকে OH এর ঘনমাত্রা পাইছি। যদি আমরা OH এর ঘনমাত্রা 0.1 পাই, এখান থেকে আমরা P of OH পেয়ে যাব মাইনাস লগ অফ 0.1, এটা বসালে হবে হচ্ছে 1। তাহলে বলো P of OH পাইছি। এবার আমার কাজ কি ভাই? pH বের করা, খুবই সহজ। 14 মাইনাস P of OH মানে 1 ইকুয়াল টু 13।
এইভাবে আমরা যে কোনো একটা সবল ক্ষারের জন্য পিএইচ বের করে ফেলতে পারবো। বলো বুঝতে পারছো? না বুঝতে পারলে আরেকবার একটু প্রথম থেকে ভিডিও দেখবা, দেখলে আশা করি বুঝতে পারবা। এবার যদি এমন হয় ভাই দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার দেওয়া, তখন কেমনে করবো? এখন মনে রাখবা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যেগুলো আছে এগুলো কিন্তু পানিতে পুরোপুরি বিয়োজিত হয় না। দুর্বল তো এর জন্যই, 100টা মনে করো দুর্বল অ্যাসিডের পরমাণু আছে, এতে হয়তো বা 3টা বা 4টা পরমাণু বিয়োজিত হয়, বাকি সব পরমাণু বিয়োজিত হয় না। এর ফলে যখন এইসব দুর্বল ক্ষার ভাঙবে তখন কিন্তু আমরা এখানে এককে চিহ্ন ব্যবহার করতে পারবো না, আমরা এখানে ব্যবহার করব উভমুখী তীর চিহ্ন। এমন করে এটা ভেঙে উৎপন্ন করবে ইথানয়েট আয়ন, আর তার সাথে হচ্ছে হাইড্রোজেন আয়ন। এখন যেহেতু সবগুলো ভাঙিনি, তার মানে এর ঘনমাত্রা যা, এর ঘনমাত্রা কিন্তু তা হবে না, কখনোই এর ঘনমাত্রা সমান হবে না। তাহলে ভাই কেমনে বের করবো? যদি আমাদের এমন টাইপের ম্যাথ দেই যে দুর্বল একটা অ্যাসিড দেওয়া, আমি একটা কোশ্চেন দিয়ে বোঝাই। মনে করে বলছে 0.05 মোলার ইথানোয়িক অ্যাসিড এর পিএইচ বের করো। তাহলে বলো ইথানোয়িক অ্যাসিড কেমন অ্যাসিড? এটা দুর্বল অ্যাসিড। ভাই কেমনে বুঝলেন? এই যে কার্বন আছে, কার্বন থাকলেই কি দুর্বল অ্যাসিড। তাহলে বলো এর পিএইচ বের করতে বললে সেখানে আমার কী করতে হবে? প্রথমে অ্যাসিডটাকে আমরা ভাঙব। আচ্ছা, এখানে প্রথমে অ্যাসিডটাকে আমরা অ্যাসিডটাকে আমরা ভাঙবো। তাহলে বলো ইথানোয়িক অ্যাসিড যেটা দেওয়া আছে একে আমরা ভাঙি, দুর্বল অ্যাসিড উভমুখী হয়ে ভাঙবে, ভেঙে উৎপন্ন করবে ইথানয়েট আয়ন, আর তার পাশাপাশি হচ্ছে হাইড্রোজেন আয়ন। এখন যদি এমন টাইপের অ্যাসিড দিয়ে দেই, দুর্বল অ্যাসিড দিলে কিন্তু আমরা কখনোই একসাথে তার এইচের মান এটা দেখে বের করতে পারবো না, ঘনমাত্রা দেখে বের করতে পারবো না। তাহলে কেমনে করব? এখানে মনে রাখবা দুর্বল অ্যাসিডের জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান কে এ ইন্টু সি। ভাই কে এ মানে কে এ মানে হচ্ছে অম্ল বিয়োজন ধ্রুবক। এখানে কে এ অর্থ অম্ল বিয়োজন ধ্রুবক, অর্থাৎ কোনো একটা অ্যাসিডের 1 মোল থেকে কি পরিমাণ অ্যাসিড বিয়োজিত হয় তার মানটাকেই বলা হয় তার কে এ বা অম্ল বিয়োজন ধ্রুবক। আর এই যে সি মানে হলো ঘনমাত্রা। এবং তোমরা দেখবা সকল দুর্বল অ্যাসিডের জন্য অবশ্যই অম্ল বিয়োজন ধ্রুবকের মান দেয়া থাকবে। যেমন ইথানোয়িক অ্যাসিড এর অম্ল বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে বা কে এর মান হচ্ছে 1.8 গুণ 10⁻⁻5। এটা অবশ্যই এখানে উল্লেখ করে দেওয়া থাকবে। এইবার মনে করো কোনো একটা দুর্বল অ্যাসিডের জন্যে অম্ল বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, ঘনমাত্রার মান দেওয়া আছে, যেমন 0.05 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ বের করো, যেখানে কে এ এত। তখন কেমনে করব? তখন প্রথমে আমরা সূত্রের সাহায্যে এইচ প্লাসের ঘনমাত্রা বের করব, তারপর পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা দিয়ে পিএইচ বের করে ফেলবো। যেমন দেখো এটার জন্য করি আমরা। তাহলে আমরা বলতে পারি এই যৌগের জন্যে এইচ প্লাসের ঘনমাত্রা সমান কে এ ইন্টু সি। বলো কে এর মান কত? 1.8 গুণ 10⁻⁻5, আর সি ঘনমাত্রা 0.05। এটা বসালে আমরা কত পাবো? দেখো যদি আমরা এটা বের করি, এটা বসালে আমরা পাবো হচ্ছে 1.8 গুণ 10⁻⁻5 ইন্টু 0.05। এটা বসালে আসবে হচ্ছে 1.816 গুণ 10⁻⁻3। এটা আসবে মান। এবার আমরা এখান থেকে পিএইচ বের করব। তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা। তাহলে এখানে মাইনাস লগ তুমি যে মানটা পেয়েছো 1.816 গুণ 10⁻⁻3, তাহলে এখানে মাইনাস লগ আর ব্র্যাকেটে হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের মাইনাস লগ 1.816 গুণ 10⁻⁻3। এটা করলে আমাদের ফলাফল আসে 2.70। তাহলে আমরা বলতে পারি এই অ্যাসিডের জন্য পিএইচের মান হচ্ছে 2.70।
এখন যদি এমন হয় যে কোনো একটা অ্যাসিড ভেঙে এখানে 1 মোলের পরিবর্তে এখানে 1 মোলের পরিবর্তে 2 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে বা 3 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে, তখন এই যে আমরা K × C গুণ করছি, এর সাথে যে কয় মোল হাইড্রোজেন তৈরি হবে অর্থাৎ হাইড্রোজেনের মোল সংখ্যা, এইটা আমরা এখানে গুণ করে দেবো। অর্থাৎ যদি এমন হয় যে কোনো একটা দুর্বল অ্যাসিড ভেঙে 2 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে, তখন হবে √K × C × 2। যদি আমাদের কোনো একটা অ্যাসিড ভেঙে 3 মোল হাইড্রোজেন তৈরি হয়, তখন √K × C × 3। এমন করে আমরা মানগুলো বের করব। এখন যদি আমাদের দুর্বল ক্ষার দেওয়া থাকে, তখন তার pH কেমনে বের করব এটা আমরা দেখি। মনে করে এমন একটা কোশ্চেন দেওয়া আছে, এই সেম টাইপেরই 0.05 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর pH বের করো। এখন বলো, আমাদের অ্যাসিডের জন্য কী দেওয়া থাকতে হতো? অম্ল বিয়োজন ধ্রুবকের মান। তাহলে দুর্বল ক্ষার বললে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ক্ষার বিয়োজন ধ্রুবকের মান অর্থাৎ KB এর মান, যেখানে KB এর মান 9.1 গুণ 10⁻⁻5 এরকম দেওয়া থাকবে। এখন বলো, তাহলে আমাদের অম্ল বিয়োজন ধ্রুবকের মান, ক্ষার বিয়োজন ধ্রুবকের মান দেয়া, তারপর ঘনমাত্রার মান দেয়া, এবার আমার চাইছে pH এর মান। কিন্তু আমরা কি ক্ষারের জন্য একবারে pH পাই? ভাবো তো, আমরা প্রথমে এই ক্ষারটাকে ভাঙবো। ক্ষারটা দুর্বল ক্ষার যেহেতু পুরোপুরি ভাঙবে না, উভমুখী হয়ে ভাঙবে, ভেঙে উৎপন্ন করবে অ্যামোনিয়াম আর হাইড্রোক্সাইড। এখন যেহেতু উভমুখী হয়ে ভাঙছে, এখানে কিন্তু পুরোপুরি 0.05 মোলার ক্ষার OH উৎপন্ন করবে না। এখানে সূত্র হচ্ছে OH এর ঘনমাত্রা সমান √KB × C, √KB × C, যেখানে KB মানে হচ্ছে ক্ষার বিয়োজন ধ্রুবক আর C মানে হচ্ছে ঘনমাত্রা। তাহলে উদ্দীপকের বিক্রিয়ার জন্য কিন্তু সবই দেওয়া আছে, ক্ষার বিয়োজন ধ্রুবকও দেওয়া আছে, ঘনমাত্রাও দেওয়া আছে, এবং এখানেও কিন্তু সেম কথা প্রযোজ্য। যদি আমাদের এমন হয় যে এখানে 2টা OH তৈরি হয়েছে, তাহলে এখানে গুণ হবে 2। যদি আমাদের এখানে 3টা OH তৈরি হয়, এখানে গুণ হবে 3, অর্থাৎ √KB × C × 2 অথবা √KB × C × 3। তাহলে এই ম্যাথটা সলভ করি আসো। তাহলে এই ম্যাথটা সলভ করলে এখান থেকে আমরা আগে ফার্স্টে বের করবো হচ্ছে OH এর ঘনমাত্রা। তাহলে OH এর ঘনমাত্রা সমান √KB × C। এখন বলো, KBর মান দেওয়া আছে না 9.1 গুণ 10⁻⁻5, আর C এর মান দেওয়া আছে 0.05। তাহলে এখান থেকে আমরা মান বের করলে পাবো কত? √9.1 গুণ 10⁻⁻5 ইন্টু 0.05। এটা বসালে মান আসে হচ্ছে 2.133 গুণ 10⁻⁻3 এত মোলার। এবার তাহলে OH পাইছি, এই OH এর থেকে আমরা P of OH পাবো মাইনাস লগ অফ OH এর ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ OH এর মান কত? 2.133 গুণ 10⁻⁻3। তাহলে এখানে আমরা বসালে পাই মাইনাস লগ অফ অ্যান্সার মাইনাস লগ 2.133 গুণ 10⁻⁻3 2.67। এখন বলো তো P of OH, এ তো আমার চাইনি, আমার চাইছে pH। তাহলে 14 মাইনাস P of OH, তাহলে 14 মাইনাস 2.67, তাহলে 14 মাইনাস 2.67, এটা বসালে হয় 11.33। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0.05 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের pH হচ্ছে 11.33। তাহলে বলো, এটাকে মোটামুটি বুঝতে পারছো? আমি সামারি করি একটু। যদি আমাদের সবল অ্যাসিড সবল ক্ষার দেই, তাহলে আমাদের চাপ সবচেয়ে কম। সবল অ্যাসিড সবল ক্ষারের যে ঘনমাত্রা, এইটা ভেঙে আমরা অ্যাসিডের জন্য হাইড্রোজেনের ঘনমাত্রা বের করব, ক্ষারের জন্য হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করব। তারপর অ্যাসিড বললে একবারে pH মাইনাস লগ অফ H+ এর ঘনমাত্রা দিয়ে pH বের করে ফেলব। আর ক্ষার বললে প্রথমে আমরা P of OH বের করব, তারপর সেখান থেকে 14 মাইনাস P of OH করে pH বের করব। আর দুর্বল অ্যাসিড বা ক্ষার বললে সেখানে প্রথমে আমরা সূত্রের সাহায্যে H+ এর ঘনমাত্রা অথবা OH এর ঘনমাত্রা বের করব।
দুর্বল অ্যাসিডের জন্য H প্লাসের ঘনমাত্রা √/K × C ইন্টু H প্লাসের মোল সংখ্যা, এবং OH এর ঘনমাত্রা ক্ষারের জন্য √/KB × C ইন্টু মোল সংখ্যা। এখান থেকে আমরা H প্লাসের ঘনমাত্রা পাইছি, তারপর সেখান থেকে আমরা অ্যাসিডের জন্য একবারেই pH পেয়ে যাব, ক্ষারের জন্য আগে P অফ OH তারপরে pH বের করব। তোমরা আশা করি বুঝতে পারছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবা, আর যদি কোনো বিষয়ে আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে বলে মনে করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে, টাটা, বাই বাই।